বউ আর মায়ের মধ্যে পার্থক্য কি, এটা যদি সঠিকভাবে আপনি বুঝান পারেন তাহলে আপনি চাকরি কনফার্ম। একজন মা তার বেটাকে জন্ম দেয় নারীর থেকে, আর একজন বউ ওই ছেলেকে জন্ম দেয় স্বামী হিসেবে হৃদয় থেকে। একজন মা অদেখা ছেলে অনুভব করে পেটত হাত রাখে 10 মাস, আর একজন বউ সেই অচেনা ছেলেকে অনুভব করে বুকত হাত রাখে সারা জীবন। একজন মা জন্ম দেয় একজন শিশুপুত্রকে, আর একজন বউ জন্ম দেয় একজন পরিণত পুরুষকে। একজন মা সোল হওয়ার পরে আস্তে আস্তে তার হাত ধরে হাঁটা শেখায়, আর একজন বউ সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথ হাঁটে। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখায়, আর একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠে। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যায়, আর একজন স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবে বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসে। ছোলক বড় করে সোল যখন বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা মাকে আঘাত পেতে হয়। সেই সন্তান আবার স্বামী হওয়ার পরে স্ত্রীর কাছ থেকে আবার বিভিন্ন কথায় আঘাত পেয়ে থাকে। সন্তান জন্ম নেওয়ার পর থেকে মাও সেই সন্তানের দায়িত্ব নেয় 20 থেকে 25 বছর, আর একজন স্ত্রী তার স্বামীর জীবনের দায়িত্ব নেয় হচ্ছে 25 বছরের পর থেকে যতদিন বেঁচে থাকে। হতে পারে সেটা 40 বছর, হতে পারে 50 বছর, হতে পারে 60 বছর। ছোটবেলা সন্তান যখন মলমূত্র ত্যাগ করে সেগুলো পরিষ্কার করে মা, কিন্তু বৃদ্ধ বয়সে যখন স্বামী মলমূত্র ত্যাগ করে বিছনায় বসে তখন সেগুলো পরিষ্কার করার দায়িত্ব নেয় স্ত্রী। মায়ের কোল হলো সেই কোল যে কোলে সন্তান জন্ম নেয়, অর্থাৎ সন্তানের প্রথম বিছানাই হচ্ছে মায়ের কোল। আর স্ত্রীর কোল হলো সেই কোল, স্বামী যখন মারা যায় তখন স্ত্রীর কোলেই তার শেষ বিছানা হয়, যদি স্ত্রীর আগে স্বামী মারা যায়। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ার পর মায়ের সাথে তুলনা করে স্ত্রীর প্রতিটা মুহূর্ত। স্ত্রী কথায় কথায় স্বামী কয়, তুমি মাকে বেশি ভালোবাসো না স্ত্রীকে। সবসময় বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয় স্বামীকে। এই পার্থক্যগুলোতে আমরা বুঝতে পারি যে দুইজনের ভূমিকাই হচ্ছে প্রায় সমান। সন্তান হচ্ছে বিয়ের আগ পর্যন্ত, আর বিয়ের পর থেকে স্ত্রীর দায়িত্ব।